সকালে পুলিশের কাছে আত্মসমর্পণ করে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরীরের তালিকাভুক্ত ৩ সদস্য। এরা শহরের পুরাতন কসবা কদমতলা এলাকার আব্দুল আজিজের 2 ছেলে ও তাদের বড় বোন। এদের মধ্যে তানজিব হিজবুত তাহরীরের মোশরেক পদধারী, বাকিরা একই সংগঠনের কর্মী। তানজিব বিভিন্ন সময় জঙ্গিদের প্রশিক্ষণ দিত, সেই প্রশিক্ষণে অংশ নিয়েছে তানজিবের পরিবারের অন্য সদস্যরাও। আত্মসমর্পণের পর জঙ্গি তানজিব জানায়, স্বাভাবিক জীবনে ফিরে আসতে পুলিশের আহ্বানে সাড়া দিয়ে সে এই সিদ্ধান্ত নিয়েছে। স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য আমি পুলিশের কাছে আত্মসমর্পণ করতে। দুপুরে সংবাদ সম্মেলনে খুলনা বিভাগের ডিআইজি মনিরুজ্জামান জানিয়েছেন, নিখোঁজ তালিকাভুক্তদের মধ্যে এর আগে 2 দফায় আত্মসমর্পণ করেছে আরও 4 জন। আত্মসমর্পণকারীদের আইনি সহায়তা দেওয়া হচ্ছে। এছাড়া নিখোঁজ ও পলাতক অন্য জঙ্গিদেরও ফিরে আসার আহ্বান জানান তিনি। ইতিবাচকভাবে আমাদের সহযোগিতার হাতটা সেদিকে প্রসারিত হবে। বাকি যারা আছে তারা, আমার বিশ্বাস, তারাও আত্মসমর্পণ করবে। যশোরের পুলিশ সুপার জানান, এই আত্মসমর্পণকারীরা পুলিশের নিখোঁজের তালিকায় ছিল। তানজিব এর আগেও গ্রেফতার হয়ে পরে জামিনে গিয়ে পালিয়ে যায়। 2 জন স্বভাব সদস্য এবং 1 জন মোশরেক সদস্য আমাদের কাছে আত্মসমর্পণ করেছে। পুলিশ সুপার আরও জানান, এই পরিবারের পলাতক আরও 3 সদস্য। তানজিবের আরেক বোন মাকসুদা খাতুন, মাকসুদার স্বামী শাকিল আহমেদ ও মাসুমার স্বামী নাজমুল হাসান। আত্মসমর্পণকারীদের ডিবি পুলিশের হেফাজতে রাখা হয়েছে। আজই তাদের আদালতে সোপর্দ করা হতে পারে। এর আগে গত 9 জুন সংবাদ সম্মেলন করে নিখোঁজ 11 জঙ্গির নামে পোস্টার ছাপিয়ে তাদের বিষয়ে তথ্য দেওয়ার আহ্বান জানান পুলিশ সুপার। ওই পোস্টারে শুধু 8 জনের ছবি সহ পরিচয় ছিল, বাকিদের পরিচয় থাকলেও ছবি ছিল না। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।